আমরা অনেক সময় বলি মেয়েতে মেয়েতে ভালো বন্ধুত্ব হয় না, মেয়েতে মেয়েতে কোন্দল হয়, ঝগড়াঝাটি হয়। ফৌজি আর আমার মধ্যে অনেক হট্টক হয়, অনেক সময় রাগারাগি হয়ে যায়, ও ঝাড়ি মারে আমিও ঝাড়ি মারি, কিন্তু দিন শেষে আমরা প্রফেশনালি দিন শেষে উই আর ভেরি গুড ফ্রেন্ডস। এবং এত ভালো ফ্রেন্ডশিপ থাকার কারণেই হয়তো আজকে আপনারা এত দূর দেখতে পাচ্ছেন, যে এত দূর আসতে পেরেছি, এত দূর আপনাদের সামনে আসতে পেরেছি। আচ্ছা, এখানে এখানে আরেকটা মিলবন্ধনের জায়গা আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। হ্যাঁ, শুধু রবীন্দ্রনাথ না, বলতে হবে যে হ্যাঁ, মানে শুধু রবীন্দ্রনাথ নজরুল এটা না, সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে আমাদের আসলে বন্ধুত্বটা বেশি গভীর হয়েছে। এবং 3 বছর ধরে ওকে আমি চিনি। ওর কাজ এর আগে আমি দেখেছি, আসলে সত্যি কথা, ওর কাজ আমি ফার্স্ট দেখি বিদ্যা সিনহা মিম, ওর প্রোফাইলে ওর কাজ দেখি। তো মিমও আমার ফ্রেন্ড, বাট এখন তারপরে যখন ফৌজিয়ার কাজ দেখি, ওর সঙ্গে আলাপ আলোচনা হয়, শি ইজ নাও মোর গুড ফ্রেন্ড আর কি, মাচ বেটার ফ্রেন্ড। না, এটা একদম ছোটবেলা থেকে ছিল। ছোটবেলায় যখন বাসায় ফিল্ম ক্যামেরা ছিল তখন থেকে ছবি তুলতাম। হ্যাঁ, ছবিটা মানে ক্যামেরাটা হাতে দেওয়া হতো না, তখন বাসায় চুরি করে ছবি তোলা হতো তখন। হ্যাঁ, তখন থেকে শুরু ছিল। একটা হচ্ছে যে যাতে এখন তো সব কিছু মানুষ ফাস্ট চায়, দ্রুত করতে হবে। হ্যাঁ, তো যাতে খুব সহজে বইটা কারো মাথার মধ্যে ঢুকে যায়, এটা একটা ইচ্ছা ছিল। আর সেটা কিভাবে করা যায়, সিনেমা দিয়ে কিন্তু পুরো গাইডলাইন্সটা দিয়ে দেওয়া হলো, আর চিন্তা করার কোনো অবকাশ নেই। যখন আমি ছবি দেখছি, ছবিটা দেখার পরে কিন্তু অনেক কিছু চিন্তা করার থেকে যায়, তো ওই জায়গাটা রাখার জন্যই আমাদের ছবিতে আসা। আপনাদের উৎসাহ যদি পাই, ডেফিনেটলি অনেক ইচ্ছা আছে। আর শেষের কবিতা আপনারা যেটা জিজ্ঞেস করলেন ফাউজিয়াকে, সে প্রশ্নের আমি একটু আনসার একটু ইলাবোরেট করি একটু। সেটা হচ্ছে যে শেষের কবিতা আমরা যে ফার্স্ট ফটো স্টোরি পৃথিবীতে আমরা করেছি তা না, ভারতের সম্ভবত মারাঠা বা তেলেগু কোনো একটা জায়গায় বা কেরালায় কোথাও একটা ফার্স্ট ফটো স্টোরি হয়েছিল, ওদের একটা বিখ্যাত ঔপন্যাসিকের উপন্যাস নিয়ে, সেখান থেকে কনসেপ্টটা আসে। এর আগেও আমি একটা ফটো স্টোরি করেছিলাম রবি ঠাকুরের হৈমন্তী, এবং সেটা হয়েছিল 2019-এর 22 শ্রাবণে। তো কিন্তু সেটা ছিল খুব ছোট পরিসরে, খুব ছোটোভাবে করা হয়েছিল, আমিও প্রফেশনালি তখন অনেক বিজি। তো ফৌজিয়া যখন আমার আগের কাজ দেখে, ওর কাজ আমি দেখি, তখন থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটা কাজ করব, রবি ঠাকুর হোক, নজরুল হোক, হুমায়ুন আহমেদ হোক, এনিওয়ান, সমরেশ মজুমদার হতে পারে, আমাদের মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু হতে পারে, এনিথিং। আর ফটো স্টোরি কেন, একটা মুভি, এই পুরোটা মুভি 3 ঘন্টা ধরে ধৈর্য ধরা, আমি জানি না কয়জন দেখবে। ফটো স্টোরির মাধ্যমে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এই যুগের সবাই অ্যাডিক্টেড, আমরাও অ্যাডিক্টেড, সোশ্যাল মিডিয়ায় ঢুকি না একবারও, দিনে একবার, এটা কিন্তু হয় না। তো তখন মনে হলো যে এইটাকে আমরা ওয়েপন হিসেবে ইউজ করি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টা, এটাকে ওয়েপন হিসেবে ইউজ করি, যেহেতু এটাতে সবাই আছে, সবার এখন অ্যাকাউন্ট আছে, অনেকের একাধিক অ্যাকাউন্টও আছে। আচ্ছা, আমি একটা জিনিস একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে বারবার সবাই শ্রেয়াকে বলছে যে লাবণ্য, ও কিন্তু এই পুরা কাজটার মধ্যে আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেটা হচ্ছে ছবিটা আমি তুলেছি, ছবির সাথে ক্যাপশনের মিলবন্ধন, মানে কোন লাইনগুলো দিয়ে এই ছবিগুলাকে মিলবন্ধন করলে যে শেষের কবিতাটা ফুটে উঠবে, সেটা কিন্তু শ্রেয়া করেছে। হ্যাঁ, আমাদের পুরো কাজটাই আসলে টিম ওয়ার্ক, শুধু আমি বা ফৌজিয়া নয়, আমাদের সঙ্গে ক্যামেরার পেছনে আর অনেক মানুষ আছে, এবং আমরা প্রত্যেকেই ডিফারেন্ট প্রফেশনে বিলং করি। ও আর্কিটেক্ট, আমি ফরেন্সিক মেডিসিনের ডক্টর, পোস্ট গ্রাজুয়েশন করছি, সাথে আমাদের সঙ্গে একজন লয়ার আছে, আইনের মানুষ লোপা, একজন কর্পোরেট মেয়ে আছে, 2জন মেকআপের মেয়ে আছে, তারা দুজনও, একজন ইঞ্জিনিয়ার, একজন কর্পোরেট। তো প্রত্যেকেই কিছু না কিছু প্রফেশনে আছে, এবং আমাদের একটা টিম ওয়ার্কের ফসল এই কাজটা আজকে। সত্যি কথা, প্রতিটা মানুষ, একটা লাইটম্যান, ক্যামেরাম্যান, প্রোডাকশন বয় বলেন, প্রত্যেকেই এখানে অনেক পরিশ্রম দিয়েছে, যে যার জায়গা থেকে সর্বোচ্চ। আমাদের ফ্যামিলিও অনেক সাপোর্ট দিয়েছে। তো ফৌজিয়ার আমার প্ল্যান ছিল, আমরা অনেক দিন বসে ও আর আমি শেষের কবিতা নিয়ে বাসায় বসে খেতে যে এই লাইনগুলি করব, এইগুলি করব। এটা অনেক বছরের, একদিনের না, আমাদের বছরের একটা প্ল্যানিং। হ্যাঁ, ওইটা আজকে আলোর মুখ দেখলো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি স্টোরিটা ঘুরে ঘুরে দেখছিলাম, এটি তো একটু নতুন প্রয়াস। এর আগে আমরা আসলে ফটো স্টোরি বা সিরিজ অফ ফটোজের মাধ্যমে যে একটি গল্পকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, আমরা আসলে জানতাম না। তো এখানে এসে আসলে মনে হচ্ছে যে আমরা সিনেমায় ভিজুয়ালাইজ করি, একই সঙ্গে ডায়ালগ শুনি, এতদিন জেনেছি যে সিনেমার মধ্যে নাচ গান, কিন্তু একটা ছবিও যে এত সুন্দর করে একটি গল্প বলতে পারে, একটা ছবি তো যে এত কিছু চোখের চাহনিতে, ভঙ্গিমাতে, বিভিন্ন কিছু। আমি আরও ঘুরে দেখব,